কথা অনেকেই জানতে চেয়েছেন রিয়াসাত ভাই, বিপিএল এর আগে এবং বিপিএল নিলাম চলাকালে অনেক আলোচনা করেছেন, কিন্তু কোন দল কেমন হলো সেই আলোচনা করছেন না কেন? সেই আলোচনাটা আপনাদের সাথে ডেফিনেটলি করতে চাই, এখনই করতে চাই। তার আগে শুধু একটা কথাই বলতে চাই যে যে ট্যাগলাইনটা আপনারা দেখেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত কিভাবে দল পেলেন, মাথার মধ্যে কি ঘুরছিল, এবং শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার কি বঞ্চিত হলেন কিনা। কারণ রাজশাহীর কোচ হান্নান সরকার উল্লেখ করেছেন যে এর থেকেও বেশি দামে তারা মুশফিককে কেনার জন্য রাজি ছিলেন, এবং রংপুর রাইডার্সের সিইও এবং একই সাথে টিম ডিরেক্টর তারা দুজনই বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহ ডিজার্ভস মোর। সো এই দুজন ক্রিকেটারকে আলটিমেটলি দুটা দলই বেস্ট প্রাইসে পেয়েছে, এবং এই প্রাইসটা আরো কম হতে পারতো, 35-এর যে প্রাইস সেটা 22-এ নেমে যেতে পারতো, যেহেতু প্রথম বিডিংয়ে তাদেরকে কেউ গ্রহণ করে নাই। আই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস টু ইশতিয়াক সাদেক। ইশতিয়াক ভাইকে একটা থ্যাঙ্কস দিতেই হবে যে আসলে যে ঘটনাটা ঘটেছে, এখন এটা নিয়মের মধ্যে থেকে হয়েছে, এই নিয়ম ভাঙাটা কি ঠিক হয়েছে, এটা নিয়ে একটা ডিফারেন্ট ডিসকাশন রয়েছে। কিন্তু দুজন ক্রিকেটারকে ডিসরেসপেক্ট না করে যখন ওই টেবিল থেকে বলা হয় যে আমরা আসলে তাদের অরিজিনাল বেস প্রাইস, যেটা ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার পরে না, যেটা তাদের অরিজিনাল বেস প্রাইস 35 লাখ, সেখান থেকেই তাদেরকে বিট করতে চাই, তাদের কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করে, আমার কাছে মনে হয় যে এটা একটা বড় এক্সাম্পল হয়ে থাকবে। আবার একই সাথে যদি আপনি মনে করেন যে আসলে নিয়মটা কেন ভাঙা হলো, এই নিয়ম কেন ভাঙা হলো সেই প্রশ্ন যদি আমরা নিয়মের মধ্য থেকে করি, তাহলে এটাকেও আসলে সমর্থন করা কিছু তাই যে নিয়মটা আসলে তো ভাঙা উচিত হয় নাই। যাই হোক, যেটা যেই হোক না কেন, যেই ঘটনায় ঘটুক না কেন, এন্ড অফ দ্য ডে রংপুর যে কাজটা করেছে, পার্সোনালি আমি হ্যাপি উইথ দ্যাট, এবং মুশফিক মাহমুদুল্লাহর ক্ষেত্রে এটা আসলেই বিশেষ বিবেচনায় করা যেতেই পারে। এক নাম্বার টপ টিম, যেই দলটাকে আমি মনে করি যে যেই দলটা আলটিমেটলি এবারের বিপিএল এখন পর্যন্ত কাগজে কলমে, মাঠে যেহেতু নামে নাই, সবচেয়ে শক্তিশালী আনডাউটেডলি রংপুর রাইডার্স। আপনি যদি খেয়াল করে দেখেন, এই দলে নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম, এই যে ক্রিকেটারদের নাম আমরা দেখছি যারা ডিরেক্ট সাইন, এখানটায় আমার কাছে মনে হয় রংপুর দে অ্যাকচুয়ালি ফোকাস অন ক্যাপ্টেন্সি অ্যান্ড বোলিং ডিপার্টমেন্ট। কারণ খাজা নাফির ব্যাটিং নিয়ে আমার আসলে খুব বেশি আমি মানে কি বলবো যে ফ্যাসিনেটেড না, খুব বেশি কনফিডেন্ট না, মানে ওই রকম ভাবে কনসিস্টেন্ট পারফরমেন্স পাইনি। বাট মুস্তাফিজ কিংবা সুফিয়ান মুকিমের টেকটা আমার কাছে মনে হয়েছে ইটস আ ভেরি গুড টেক, এবং এই জায়গায় যিনি আসলে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছে তিনি একটা দারুণ মাস্টার স্ট্রোক খেলেছেন। নিলাম থেকে আপনারা দেখেন যে রংপুরের সবচেয়ে বড় দুইটা সাইনিং বা তিনটা সাইনিং যদি আপনি দেখেন, এখানটায় কিন্তু তিনটা গুরুত্বপূর্ণ নাম চলে আসবে। লিটন কুমার দাস, মাত্র 70 লাখ টাকা আপনি তাকে পেয়েছেন। অনেকের বাকেট ছিল যে 1 কোটি হলেও লিটন কুমার দাসের জন্য বিডিংয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কেউ যায় নাই। লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে রোল প্লে করতে পারেন, কিপার হিসেবে রোল প্লে করতে পারেন, টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টে তিনি কন্ট্রিবিউট করতে পারেন। ক্যাপ্টেন্সি নুরুল হাসান সোহানি করবে, কিন্তু মাঠে আলটিমেটলি অনেক ক্ষেত্রে এই হেল্পগুলো দরকার হয়। বরিশাল কেন টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে? কারণ মাঠে তামিম ইকবাল ছিলেন, মাঠে মুশফিকুর রহিম ছিলেন, মাঠে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন। এই যে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনাররা যখন একটা দলে খেলেন, তখন কিন্তু যে কোনো সিচুয়েশনে, যে কোনো মোমেন্টাম চেঞ্জিং এর যে ইস্যুসগুলো আসে, তখন কিন্তু ডিসিশন মেক করাটা ইজিয়ার হয়ে যায়। সো ওই জায়গা থেকে রংপুর দে আর গোয়িং টু গেট আ বিগ অ্যাডভান্টেজ, কারণ তাদের দলে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, তাদের দলে তাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান রয়েছেন, ন্যাশনাল টিমে টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস রয়েছেন। লিটনের টেকটা অনলি 70 লাখসে আমার কাছে মনে হয় এটা একটা দারুণ মাস্টার স্ট্রোক ছিল। তাওহিদ হৃদয় 92 লাখ। হৃদয়ের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে, ভালো রয়েছে, মন্দ রয়েছে, বাট এন্ড অফ দ্য ডে বিপিএল এ গত 3-4টা সিজনে যদি আপনারা দেখেন, তাওহিদ হৃদয় ইজ আ বিগার পারফর্মার। সিলেট যে দলটা ছিল, সিলেট স্ট্রাইকার্স, সেখান থেকে হৃদয়ের পথ চলা শুরু হয়েছিল। এরপরে তিনি কুমিল্লার পার্ট হয়ে গিয়েছিলেন, অ্যান্ড দেন লাস্ট বিপিএল এ তিনি খেলেছেন বরিশালের হয়ে। সবশেষ 3টা বিপিএল এ তাওহিদ হৃদয়ের ব্যাটে রান ছিল। সো ইউ নিড সামওয়ান ইন দ্য মিডল যিনি রান করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন। 92 লাখ টাকা রংপুরের কাছে খুব বেশি মনে হয় নাই। তাওহিদ হৃদয়ের পিক আমার কাছে মনে হয় এখানটা একটা দারুণ মাস্টার স্ট্রোক। খেয়াল করে দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদ, হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ রংপুর। এখানটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট, যখন আসলে অকশনার বলছিল যে মুশফিক মাহমুদুল্লাহ থেকে রংপুর কাকে নিতে চায়, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। রংপুরের দিক থেকে বলা হয়েছিল যে আপনারা নাম বলেন, মানে তারা মুশফিক মাহমুদুল্লাহর ক্ষেত্রেও কাউকে ডিসরেসপেক্ট করবে না। রংপুর যদি কারো নাম বলতো যে এই দুজনের মধ্যে থেকে আমি অমুককে নিতে চাই, তার মানে তো একজনকে আপনি নিতে চাচ্ছেন না, ছোট করছেন। সো অকশনার নাম উল্লেখ করেছে যে এখন আমরা মাহমুদুল্লাহর বিডিং করছি, রংপুর বলেছে ইয়াস। যদি এটা হতো মুশফিকের বিডিং, তাহলে হয়তো মুশফিকও সেই একই দলে খেলতো। ফিনিশিং ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ইজ গোয়িং টু বি এক্সাইটিং পেয়ার।
এর বাইরে সেকেন্ড গুড টিম আমার কাছে যেটা মনে হয়েছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, সেটা কেউ এটার সাথে দ্বিমত হতে পারে, আমার কাছে নোয়াখালী টিমটা যথেষ্ট ভালো মনে হয়েছে। নোয়াখালীর টিমে ভালো মনে হওয়ার কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ যেটা, টপ অর্ডার দেখেন, ডিরেক্ট সাইনিং দেখেন, হাসান মাহমুদ ডিরেক্ট সাইনিং। ইউ নিড সামওয়ান পেস বোলিং ডিপার্টমেন্টে এরকম যে ন্যাশনাল টিমে বিভিন্ন সময় সার্ভিস দিয়েছে, কনফিডেন্স রাখতে পারেন। সিজন ক্যাম্পেইনার হাসান মাহমুদ। সৌম্য সরকার এবারে বিপিএল খুব ভালো খেলবে। জনসন চার্লস, কুশল মেন্ডিস। দেখেন সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস যে কোনো দলকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্য, ইভেন সেটা যদি রংপুরও হয়, ইনাফ। এই তিনজন ক্রিকেটার, জাস্ট ইমাজিন, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস, ভয়াবহ। বোলিং ডিপার্টমেন্ট আমি বললাম যে হাসান মাহমুদ রয়েছে আগে থেকেই। খেয়াল করে দেখুন পরবর্তীতে যারা রয়েছেন, মাহিদুল ইসলাম রয়েছেন, পারফরমেন্স নিয়ে সমালোচনা করতে পারেন, লাস্ট বিপিএল এ পারফর্মার, ফিনিশিং এ 174 স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। জাকের আলী অনেক রয়েছেন, বিপিএল এ তো রান টান করেন, যে কারণে বিপিএল এর পারফরমেন্স দিয়ে ন্যাশনাল টিমে তিনি ঢুকে গিয়েছিলেন, তাকে নিয়ে সমালোচনা আছে। বাট এর থেকেও বড় পিক আমার কাছে মনে হয়েছে হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান ইজ এ গাই যিনি সময় পিক ফর্মে রয়েছেন, রেকর্ড করা সেঞ্চুরি করেছেন। তিনি থার্ড হাইয়েস্ট